হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে সেটিংগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা আপনারা ভিডিওর থাম্বনেল এবং কি টাইটেল থেকে বুঝতে পারছেন। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না। যদি কিছু না বুঝতে পারেন আবার আমাকে কমেন্টে উল্টাপাল্টা কিছু বলবেন ভাই। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আজকে ইমোতে যে 5টা সেটিংসের কথা বলবো, এই 5টা সেটিংস আপনার জন্য জানা একদমই গুরুত্বপূর্ণ। তো চলুন, আমরা আসলে অনেক কথা বলে ফেলছি। আমরা এখন ইমো অপশনটিতে চলে যাব। আপনারা দেখতেছেন আমি কিন্তু এখন কি করছি, আমি অলরেডি আমার স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার ইমো অপশনটিতে চলে যাব সোজা। তো আমি ইমো অপশনটিতে চলে যাইতেছি আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা দেখতেছেন আমি কিন্তু অলরেডি আমার ইমো অপশনটিতে চলে আসলাম। ইমো অপশনটিতে আসার পর আমাকে ফার্স্ট মানে নাম্বার ওয়ান আমাদের যে সেটিংসটা সেটা হচ্ছে যে আপনি আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। আপনি আপনার প্রোফাইল অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখন আপনি দেখতেছেন যে উপরে একটা অপশন আছে সেটা হচ্ছে যে লাস্ট সিন। মানে লাস্ট সিন মানে কি, এটার মানে হচ্ছে যে আপনি ইমো অপশন থেকে অনলাইন মানে কয়টার সময় বাইর হয়েছেন এবং কি কয়টার সময় আসছেন, এখন কি অনলাইনে আছেন কি না, মানে এটা হচ্ছে কি আপনার লাস্ট সিন। এটার মানে হচ্ছে এটা। তো আপনি যদি এটা অফ করতে চান তাহলে আপনি মানে আপনি কোন সময় বাইর হয়েছেন এবং কি কোন সময় আসছেন এটা যদি কেউ না দেখতে পারে তাহলে আপনি এখানে যাবেন। যাওয়ার পর আমার এটা মাই কন্টাক্ট মানে আমার কন্টাক্টে যারা আছে তারা দেখতে পারবে। তো আমি এটা নো বডিতে করে দিলাম, মানে কেউ দেখতে পারবে না। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে একটা অপশন দেখতেছেন রেড 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 রিসিপ্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যে মানে আপনার যদি এই যে দেখেন এখানে কিন্তু ওরা দিয়ে দিছে, এটার কাজ হচ্ছে যে আপনি যদি মানে কোনো আপনার ফ্রেন্ড সার্কেল কেউ আপনাকে এসএমএস করছে, এসএমএস করার পরে মানে আপনি সেটা দেখছেন, দেখার পরে তার কাছে কিন্তু এই অপশনটার মতো চলে যাবে যে ও বুঝতে পারবে আপনি ওর এসএমএসটা দেখতেছেন। আপনি যদি এটা না করতে চান যে আপনি ওকে বুঝাবেন যে আমি তোমার এসএমএসটা দেখি নাই, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে নো বডিতে করে দিবেন। আমার অলরেডি এটা মাই কন্টাক্টে ছিল যে আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই দেখবে যে আমি তার এসএমএসটা সেন্ড করছি। তো আমি এখন এটা নো বডিতে করে দিলাম, মানে কেউ দেখতে পারবে না আমি কি তার এসএমএসটা দেখছি কিনা। তো এখন 3 নম্বরে যে কাজটা সেটা হচ্ছে যে অলরেডি আপনারা দেখতেছেন 2 নাম্বারটা দেখাইলাম। 3 নম্বরের কাজ হচ্ছে হু ক্যান কল মি। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যে আপনার নাম্বারটা যে কারো কাছে থাকলে সে আপনাকে কল করতে পারবে। মানে আপনার নাম্বার যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কারো কাছে থাকে বা আত্মীয় স্বজন কারো কাছে থাকে, সে সোজা সেভ করে আপনাকে কল করতে পারবে। তো আমি এখানে আমার জাস্ট এভরিওয়ান আছে, মানে সবাই আমাকে কল করতে পারবে। তো অনেক সময় অনেকে বিরক্ত করেন, মানে নাম্বারটা নিয়ে এই মুহূর্তে কল দিয়ে বিরক্ত করে। তো আপনি এটা মাই কন্টাক্টে করে দিতে পারেন, মানে আপনার কন্টাক্টে যারা আছে তারা আপনাকে এসএমএস মানে কল করতে পারবে। হু ক্যান কল মি এটার মানে হচ্ছে এটা। তো আমি এটা মাই কন্টাক্টে দিয়ে দিলাম। আপনারা দেখতেছেন আমার এখানে কিন্তু 3টে অপশন আপনাদেরকে আমি দেখাই দিলাম, লার্সিন, রেড রিসিভ এন্ড হু ক্যান কল মি। এই 3টার কাজ কিন্তু আপনাদেরকে আমি বুঝাইলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে 2 নাম্বার মানে আর 2টা কাজ, সেটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি ক্লিক করবেন। তো আপনি অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যানেজ ডিভাইস। আপনি এই অপশনটা দেখতেছেন, আপনি ম্যানেজ ডিভাইস হচ্ছে কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আসার পরে এখন আপনি দেখতেছেন আমার কিন্তু মানে আমার ইমোটা আমার এই রেডমি 7 এ মানে লগ ইন করা আছে। এখন আমি যে মোবাইল দিয়ে আপনাদের সাথে ভিডিও করতেছি এখানে কিন্তু আমার এই ইমোটা লগ ইন করা আছে। তো আপনার যদি অন্য কারো ডিভাইসে লগ ইন করা থাকে, আপনি এখানে দেখা থাকবে যে অমুক মোবাইলে লগ ইন করা আছে আপনার ইমো, আপনি এইখান থেকে ডিলিট অপশন আসবে, আপনি ডিলিট অপশনে টিপ দিয়ে ডিলিট করে দিতে পারবেন। তো 4 নাম্বার শেষ, এখন 5 নাম্বার। আপনারা দেখতেছেন এখন আমার যে 5 নাম্বার সেটিংসটা সেটা হচ্ছে যে আপনি এখানে অপশন একটা দেখতেছেন সেন্স ফোন, মানে সেন্স ফোন নাম্বার। তো আপনি যদি এখান থেকে নাম্বার চেঞ্জ করতে চান, মানে আপনার ইমো নাম্বার চেঞ্জ করতে চান অথবা আপনার এই নাম্বারটা আবার দ্বিতীয়বারে মানে করতে চান, মানে এটার একটা সুবিধা আছে কি ওই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে এটার সুবিধা কি, মানে আপনাকে যদি কেউ ব্লক করে আপনি এখান থেকে চেঞ্জ নাম্বার করে আবার নতুন করে ইমো করে তার মানে ও জানবে যে আপনি ওকে ব্লক করছে কিন্তু আপনি তাকে এসএমএস করতে পারবেন। এটার সুবিধা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি নাম্বার চেঞ্জ করতে চান আপনি এখান থেকে চেঞ্জ নাম্বারে ক্লিক করে আপনি নাম্বার চেঞ্জ করতে পারেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমি সব সময় প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য সত্য যেসব ভিডিওগুলো ওইসব ভিডিওগুলো করার জন্য। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখতে পারেন, যে আমি যতগুলো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে ধন্যবাদ দিতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।